লীগ বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সব ক্ষমতার বদল, সব ক্ষমতার বদল, সব টাকা জালেম অত্যাচারী দুর্নীতিবাজ। আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায়। আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে নাড়া দেয়। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপ দিয়ে বলেছিলাম, জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না। আজকে আমাদের আবেগ, আমাদের বিবেক, আমাদের রক্ত, আমাদের ত্যাগ, আমাদের আন্দোলন, আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিনেমিতে খেলতে চায়, এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না, ওদেরকে বিচারের কাজ করবে ইনশাআল্লাহ। আজকে আমরা কি দেখেছি, যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই চোর এবং ডাকাত খুনিদের সাথে চিহ্নিত একটা রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে, এদেশের রাষ্ট্রের সাথে গাদ্দারি করতেছে। আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয়, জনগণের ভুক্তদের মধ্যে নাই। ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত, আমাদের লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। মনে রাখতে হবে, আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সব ক্ষমতার বদল, সব ক্ষমতার বদল, সব টাকা জালেম অত্যাচারী দুর্নীতিবাজ। আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায়। আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে নাড়া দেয়। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপ দিয়ে বলেছিলাম, জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না। আজকে আমাদের আবেগ, আমাদের বিবেক, আমাদের রক্ত, আমাদের ত্যাগ, আমাদের আন্দোলন, আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিনেমিতে খেলতে চায়, এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না, ওদেরকে বিচারের কাজ করবে ইনশাআল্লাহ। এরা তো ক্ষমতার পাগল হয়ে গেছ, ক্ষমতার পাগল হয়ে গেছ, তোমাকে ক্ষমতায় যেতেই হবে। মনে রাখবো, এদেশের পাবলিক, এদেশের জনগণ তারা ক্ষমতায় যেতে চায় না, তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। তারা ক্ষুধার্ত চায় না, মোটা খেতে চায়। তোমাদের মতো রক্তের উপর দাঁড়িয়ে মার্সিডিজ গাড়িতে চলতে চায় না, তারা সামান্যভাবে বাংলাদেশে হাঁটতে চায়।